সবার চেষ্টাটা এক জায়গাতে, সবাই সবার মতো করে চলছে। দেখুন, এত বড় একটা দেশ, সবাই প্রতিবাদ করতে চাইছে, কিন্তু আমাদের পক্ষে একসাথে হয়ে জমায়েত করে প্রতিবাদ করা সম্ভব নয়। অনেক কিছু প্রতিবন্ধকতা আছে, যার জন্য এগুলো আমাদেরকে আলাদা আলাদাভাবে করতে হচ্ছে। আর সব থেকে মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা আমাদের স্রোত থেকে না হারিয়ে ফেলি। আজকে একটা আন্দোলন হলো, তারপরে অনেক দিন বাদে আরেকটা আন্দোলন, এটা যেন না হয়। দুদিন অন্তর অন্তর আমাদের আন্দোলন যেন চলতে থাকে, তাতে বিচার বিভাগ সজাগ থাকবে। সারা রাজ্য তো বটেই, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশ তারা তাদের মতন করে প্রতিবাদ জানাচ্ছে, তাদের মতো করে আন্দোলন তারা করছে। তো আমরাও কোচবিহারের যারা ছাত্র সমাজ রয়েছে, বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত ধরনের ছাত্রছাত্রী, তারা আজকে আমরা একত্রিত হয়ে কোচবিহারের রাজপথে যারা ধর্ষক, যারা এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের ফাঁসির দাবিতে এবং এই ধর্ষণ কাণ্ডর যে প্রমাণ যারা লোপাট করবার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি ধর্ষণ মুক্ত বাংলা করার জন্য। ইতিহাস সাক্ষী আছে, যতবার ছাত্ররা রাস্তায় নেমেছে ততবার কি কি ঘটনা ঘটেছে। এখন আমরা শান্তিপূর্ণ মিছিল করছি, আমরা চাইব খুব দ্রুত যারা খুনি তাদের শাস্তি হোক। আর সেটা যদি না হয় তাহলে আমরা সারা বাংলার ছাত্র সমাজ একত্রিত হয়ে বাংলা বন্ধের ডাক দেব এবং বাংলাকে অচল করে দেব যদি এই ঘটনার যারা যুক্ত তাদের যদি ফাঁসি না হয়, তাদের যদি শাস্তি না হয়।